আপনি বুঝেন? আমি ওদেরকেও বলে দিচ্ছি যে পানি না খেয়ে থাকবা, তারপরও কোথাও গিয়ে পানি খাবা না। দরকার হলে মরে যাব, তাও পানি খাবো না কোথাও। একটা মিনারেল ওয়াটার নিয়ে একটা মেয়ে, তো আমি রুলস করে দিচ্ছি যে আমরা কোথাও খাবো খাবো না। আমরা বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে পর্যন্ত কান্না করছি। আমি যে মানুষ সারা বাংলাদেশের মানুষের চ্যারিটি করি, আমার একটা মিনারেল ওয়াটার নিয়ে আমাকে কথা শোনাইছে। আমি আপনাকে চিনি আজকে থেকে না। আল্লাহ, 9 বছর ধরে চিনেন আপনি, জানি। হ্যাঁ 30, 40, 50 হাজার টাকা পেমেন্ট নিতে পারি, তাহলে আমরা 1,000 টাকার খাবারও কিনে খাইতে পারি, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট, এবং বাকি সবাইকেও খাওয়াইতে পারি। তো এটা তো একটা স্বাভাবিক জ্ঞানের বিষয় না যে একটা মানুষ 1 ঘন্টা কাজের জন্য যে 30, 40, 50 হাজার টাকা চার্জ করে, তাহলে সে একটা মিনারেল ওয়াটার কেন চেয়ে খাবে? কিছু কথা আমি আর না বলে পারলাম না। আপুর সাথে যখন কথা বলছিলাম আমার অনেক খারাপ লাগছিল কথাগুলো শুনে। আপুর জন্য আমি কফি অর্ডার করেছিলাম। পানিও আমার অলওয়েজ থাকে স্যালনে, তো আপুকে বলছি আপু কফি পানি কিছু খাবেন? তখন আমার সাথে উনি ওই কথাগুলো শেয়ার করে। তাই আমার কাছে অনেক খারাপ লাগছিল, একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য আরেকটা মানুষকে এত নেগেটিভ কীভাবে বানাতে পারে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, আপুটাকে আমি কাছ থেকে চিনি 8 থেকে 10 বছর। উনি কখনো আমার স্টাফদেরকে বিরক্ত করেনি, বাট আমাকে কখনো বলেনি আপু আমার এটা লাগবে ওইটা লাগবে। তো কারো ব্যাপারে আপনারা না জেনে বাজে মন্তব্য প্লিজ করবেন না। আপনাদের এই মন্তব্যর জন্য এবং একটা আপু ভাইরাল হওয়ার জন্য তার নামে লেম একটা ব্যাপার হাইলাইট করেছে, যেটা একদমই ট্রু না। মানুষের সত্যি অনেক ভালো, যারা কাছ থেকে দেখেছে তারা জানে। একজন তো ভাইরাল হওয়ার জন্য তাকে নেগেটিভ বানিয়েছে সবার সামনে, আপনারা না জেনে বাজে মন্তব্য করছেন, এমনটা করা ঠিক না। যেহেতু আপনারা তাকে চিনেন না, কাছ থেকে জানেন না, তো কারো কথা শুনে বাজে মন্তব্য করবেন না। আমি যখন আপুর সাথে কথা বলছিলাম আমার এত খারাপ লাগছিল, যার জন্য আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সে কান্না করে দিচ্ছিল, কারণ আপুটা একদমই এমন না যে কোথাও যে কাউকে ডিস্টার্ব করা, কিছু ডিমান্ড করা। মানুষটা খুবই ভালো, মানে উনি কাজের ক্ষেত্রে কখনোই উল্টাপাল্টা কিছু বলেন না, উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে আরেকটা মানুষের ক্ষতি হয়।